সো হ্যালো সিরিয়াল লাভার্স, সকলে কেমন আছেন? আজকে আমরা কথা বলবো তারে ধরি ধরি মনে করি সিরিয়ালের দ্বিতীয় গুরুত্বপূর্ণ চরিত্র কুন্তলিনীকে নিয়ে, যাকে পর্দায় ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী অহনা দত্ত। তো চলুন শুরু করা যাক। অহনার অভিনয় জগতে আসাটা কিন্তু একটু অন্যরকমভাবেই হয়েছিল। অভিনয় শুরুর আগে তিনি মডেলিং করতেন। এরপর জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্স সিজন 11-তে অংশগ্রহণ করেন, আর সেখান থেকেই সোজা অভিনয়ের সুযোগ পেয়ে যান। অহনার প্রথম সিরিয়াল ছিল স্টার জলসারি অনুরাগের ছোঁয়া, যেখানে তিনি খলনায়িকা মিসকার চরিত্রে অভিনয় করেন। প্রথম সিরিয়ালেতেই খলনায়িকার চরিত্র করাটা মোটেও সহজ কাজ ছিল না, কিন্তু অহনা এই চরিত্রে এমনভাবে নিজেকে মেলে ধরেছেন যে দর্শকরা তাকে মনে রেখে দিয়েছেন। প্রায় 4 বছর ধরে চলেছিল এই সিরিয়াল। শুটিং শেষ হওয়ার পর অহনা সোশ্যাল মিডিয়াতে লিখেছিলেন তিনি মিসকা চরিত্রটাকে ভালোবেসে ফেলেছেন, আর এই চরিত্রটা তার প্রথম পরিচিতি হিসেবে থেকে যাবে। সিরিয়াল ছাড়াও অহনা কাজ করেছেন বড় পর্দায়। রাজ চক্রবর্তীর পরিচালনায় সন্তান ছবিতে তিনি মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মতো তারকাদের সাথে স্ক্রিন শেয়ার করেছেন। এই ছবিতেও তার চরিত্রটা ছিল নেগেটিভ শেডের। অহনার ব্যক্তিগত জীবনও বেশ আলোচিত। অনুরাগের ছোঁয়া সিরিয়ালের শুটিং সেটেই মেকআপ আর্টিস্ট দীপঙ্কর রায়ের সাথে তার পরিচয় হয়, আর সেখান থেকেই তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। দীপঙ্কর ডিভোর্সি ছিলেন, আর দুজনের মধ্যে বয়সের বেশ কিছুটা ফারাক ছিল। এই কারণেই পরিবার থেকে প্রথমে সম্পর্কটা মেনে নেওয়া হয়নি, আর অহনার মায়ের সাথেও তার দূরত্ব তৈরি হয়। কিন্তু সব বাধা পেরিয়ে অহনা আর দীপঙ্কর রেজিস্ট্রি ম্যারেজ করেন। এরপর তাদের একটা ছোট্ট কন্যা সন্তান হয়, যার নাম রাখেন মীরা, তার শাশুড়ির নামে। অহনা নিজেই একবার বলেছিলেন, মেয়ে হওয়ার পর তার স্বামী দীপঙ্কর যেভাবে সব দায়িত্ব সামলেছেন, তাতে মনে হয় বাবাও যেন মা হয়ে উঠেছেন। মেয়ের জন্মের পর কিছুদিন বিরতি নিয়েছিলেন অহনা, তারপর আবার কাজে ফেরার প্রস্তুতি নেন। আর এখন দেখা যাচ্ছে তারে ধরি ধরি মনে করি সিরিয়ালে কুন্তলিনীর চরিত্রে। যদিও এটা একটা নেগেটিভ চরিত্র, তবুও দর্শকরা কুন্তলিনীর গল্পটাকে বেশ পছন্দ করছেন, কারণ এই চরিত্রের পিছনে একটা আলাদা গল্প লুকিয়ে আছে বলে জানা যাচ্ছে। তো সিরিয়াল লাভার্স, অহনা দত্তকে নিয়ে এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, আর কমেন্টে জানান কুন্তলিনী চরিত্রটা নিয়ে আপনাদের কি মনে হচ্ছে। বাকি দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন।